দর্শক সবাইকে অমর 21শে ফেব্রুয়ারি ও মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সারা বাংলাদেশে সেই অমর 21শে ফেব্রুয়ারি ও মহান মাতৃভাষা দিবস। সেই উপলক্ষে আমরা অবস্থান করছি মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা সরাসরি লাইভে আজকের সরাসরি সম্প্রচারে আমরা যুক্ত রয়েছে। আপনাদের সঙ্গে রয়েছে আমি খালেদ আহমেদ সামির। এই মুহূর্তে মৌলভীবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠন ইতিমধ্যে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন। রাত 12টা 1 মিনিটে সকল প্রস্তুতি নিয়েই কিন্তু শুরু হতে চলছে, অর্থাৎ বাংলাদেশের সেই মহান মাতৃভাষা দিবসের অর্থাৎ ৭৪তম মহান মাতৃভাষা দিবসের উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু সম্পন্ন হচ্ছে। আর মাত্র কয়েক মিনিট বাকি, তারপরেই কিন্তু সেই অমর 21শে ফেব্রুয়ারি ও মাতৃভাষা দিবস উদযাপন করতে যাচ্ছে মৌলভীবাজার জেলাবাসী, বিশেষ করে পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই সরাসরি সম্প্রচারে সকল প্রস্তুতি সম্পন্ন, অর্থাৎ যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে কিন্তু শুরু হতে যাচ্ছে। আর মাত্র বেশ কয়েক মিনিট বাকি, তারপরেই কিন্তু অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এবং মহান মাতৃভাষা দিবসকে ঘিরে কিন্তু আসলে উৎসব মুখর একটি পরিস্থিতি বিরাজমান করছে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের এই লাইভ। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন সকলকে আবারও অমর 21শে ফেব্রুয়ারির শুভেচ্ছা, মহান মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। জেলা বিএনপির আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে প্রস্তুতি সদস্য সচিব জনাব সকল প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেখানোর চেষ্টা করি দর্শক। মৌলভীবাজার জেলা শাখা পুষ্পস্তবক অর্পণ করবে উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক জনাব মারুফ আহমদের নেতৃত্বে উপজেলা বিএনপি মৌলভীবাজার। পৌর বিএনপির সভাপতি জনাব অলিউর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব মনোয়ার আহমেদ রহমানের নেতৃত্বে মৌলভীবাজার পৌর বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন প্রথমেই কিন্তু মৌলভীবাজার রাতের প্রথম প্রহরেই কিন্তু মৌলভীবাজার জেলা প্রশাসন কিন্তু তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। পুরো প্রস্তুতি সম্পন্ন, তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসনিক দপ্তর কিন্তু আসলে সেই পুষ্পস্তবক অর্পণ করতে যাচ্ছে এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করছে এবং প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণের ভিতরে আজকের এই মহান মাতৃভাষা দিবস এবং অমর 21শে সেই দিবসটি উদযাপন করতে যাচ্ছে। এবং আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখি যে মৌলভীবাজারের সর্বস্তরের জনসাধারণ নিয়েই কিন্তু আজকের এই মহান একটি দিন এবং সেই দিবসটিকে উদযাপন করতে যাচ্ছে কিছুক্ষণের ভিতরে। মাত্র বেশ কয়েক মিনিট বাকি, অর্থাৎ 12টা 1 মিনিটেই কিন্তু মৌলভীবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শ্রমজীবী মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই কিন্তু আসলে একই কাতারে চলে আসছে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা সরাসরি লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। যারা যুক্ত রয়েছেন সকলকে মহান মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শুরু হবে। অল্প কিছুক্ষণ সময় বাকি আছে আমাদের মাঝে। আপনারা যারা পুষ্পস্তবক অর্পণ করতে আসছেন, এখনো আমি আসলে যাদের নাম ঘোষণা করতে পারিনি, দয়া করে আপনারা আমাদের কাছে যদি আপনাদের নামের তালিকাটা দিয়ে দেন, আমরা আপনাদের নামটা ঘোষণা করে দেব। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব বাংলার ছাত্র যুব সমাজ শাসক গোষ্ঠীর জারি করা 144 দ্বারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালানে শহীদ হন সালাম, জব্বার, শফিক, রফিক, বরকত সহ নাম না জানা আরো অনেকেই। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা বাংলায় কথা বলার স্বাধীনতা। তাদের সেই আত্মত্যাগী আজ বিশ্বজুড়ে ভাষা প্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। আমাদের কাছে মহান শহীদ দিবস একদিকে যেমন গভীর শোক বেদনা, অন্যদিকে মাতৃভাষার অধিকার আদায়ের সর্বোচ্চ ত্যাগের মহিমায় উজ্জ্বল এক ঐতিহাসিক দিন। আর 2 মিনিট বাকি আছে, আমরা 12টা 1 মিনিটেই নামটা এখানে প্লেস দিয়ে দিন। প্রথমেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের পক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করবে জেলা প্রশাসন মৌলভীবাজার। আমরা সবাই যদি সিরিয়াল মেনটেন করে আসি তাহলে আমরা ঘোষণা করতে সুবিধা হবে এবং এখান থেকে আমরা সমস্ত বিভাগের নামগুলো আমরা দেখতে পারবো এবং আমরা ঘোষণা মঞ্চ থেকে সেটা ঘোষণা করে দিতে পারবো। বারোটা বেজে গেছে, আমরা 12টা 1-ই, হ্যাঁ একদম একদম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগের পক্ষে জেলা প্রশাসক মৌলভীবাজার মহোদয়ের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করছে মৌলভীবাজার জেলা প্রশাসন। রেখে দিন। পুলিশ বিভাগ মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করছে পুলিশ সুপার মৌলভীবাজার মহোদয়ের নেতৃত্বে। পুলিশ বিভাগ মৌলভীবাজার, সাথে আছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন মৌলভীবাজার, সিআইডি মৌলভীবাজার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড মৌলভীবাজার এর পরপরই পুষ্পস্তবক অর্পণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব জনাব আব্দুর রহিম রিপনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখা। পুষ্পস্তবক অর্পণ করবে দানিয়াল হক স্কাউট গ্রুপ। উপজেলা বিএনপি সভাপতি জনাব মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক জনাব মারুফ আহমেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করবে উপজেলা বিএনপি মৌলভীবাজার।
পৌর বিএনপির সভাপতি জনাব অলিউর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব মনোয়ার আহমেদ রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করবে মৌলভীবাজার পৌর বিএনপি। পুষ্পস্তবক অর্পণ করবে জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতি এবং রুবেল মিয়া এবং সাধারণ সম্পাদক জনাব আকিদুর রহমানের নেতৃত্বে জেলা ছাত্র দল মৌলভীবাজার। আপনার যদি একটু প্লিজ লাইনে দিয়ে ওই দিক দিয়ে আমাদের জেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ যেখানে যাচ্ছেন সেখানে গেলে শ্যামলী সূত্রধর জেলা মহিলা দল মৌলভীবাজারের সম্মানিত সভাপতি ডাক্তার দিলশাদ পারভিন এবং সাধারণ সম্পাদক শ্যামলী সূত্রধরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছে জেলা মহিলা দল মৌলভীবাজার। সিভিল সার্জন মৌলভীবাজার, আমি আসলে দেখতে পাচ্ছি না, আমার জন্য একটু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল আহমেদ পৌর বিএনপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেতৃত্বে কামাল আহমেদ নেতৃত্বে পুষ্পস্তবক হচ্ছে মৌলভীবাজার প্রেস ক্লাব মৌলভীবাজার প্রেস ক্লাব। ঠিক আছে, গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজার, সেন্ট্রাল লন্ডন বিএনপির পক্ষ থেকে জুয়েল আহমদ, আমাদের মৌলভীবাজার প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব জনাব হুমায়ুন আলী শাহিন ভাইয়ের নেতৃত্বে মৌলভীবাজার প্রেস ক্লাব পুষ্পস্তবক অর্পণ করছে জেলা আইনজীবী সহকারী সমিতি মৌলভীবাজার, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি, কৃষক দল মৌলভীবাজার, যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখা। দর্শক আপনারা দেখছেন আজকের এই সরাসরি সম্প্রচারে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মাহবুবুর রহমান শিপন আজকের এই যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে কিন্তু শহীদ দিবস এবং মাতৃভাষা দিবস উদযাপন করছে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক শ্রমজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইতিমধ্যে কিন্তু অনেকটা আমেজপূর্ণ অবস্থায় বিরাজমান করছে আজকের এই দিবসটি উদযাপন উপলক্ষে। পুষ্পস্তবক অর্পণ করছে সদর উপজেলা বিএনপি জনাব মুজিবুর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক জনাব মারুফ আহমেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছে গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস পুষ্পস্তবক অর্পণ করছে শামসুজ্জামান রাসেল ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাসদ পুষ্পস্তবক অর্পণ করছে। আমরা যারা পুষ্পস্তবক দিয়েছি জেলা আইনজীবী সহকারী সমিতি মৌলভীবাজার, মৌলভীবাজার পৌর ছাত্র দল, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সদর উপজেলা ছাত্র দল পুষ্পস্তবক অর্পণ করছে। আমরা যারা পুষ্পস্তবক প্রদান শেষ হয়েছে দয়া করে আমরা যদি একটু বেদিটা খালি করে দিই, অনেকে আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে আছেন। দর্শক এই মুহূর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা কিন্তু শ্রদ্ধাঞ্জলি জানাতে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে। ফায়ার ব্রিগেড মৌলভীবাজার, জেলা আইনজীবী সহকারী সমিতি মৌলভীবাজার। আমরা লক্ষ্য করছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক কিন্তু আজকে এখানে রয়েছেন, পাশাপাশি ইনচার্জ সহকারী মহাপরিচালক তিনিও কিন্তু আজকের এই শ্রদ্ধাঞ্জলি জানাতে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আসছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো সামাজিক সংগঠনগুলো কিন্তু ইতিমধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার, আসলে আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু মানুষ এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে
এসে উপস্থিত হয়েছেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার, জেলা তথ্য অফিস মৌলভীবাজার। আমাদের যারা পুষ্পস্তবক অর্পণ শেষ হয়েছে, দয়া করে আমরা যদি বেদিটা একটু খালি করে দেই, বাকিরা শ্রদ্ধা নিবেদন করতে পারবেন এবং আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের জন্য সুবিধা হবে। সামনে এনে রে বা এটা লাগি ঢেলা রাবি করো এই রে ভাই হইছে হইছে এক মিনিট দেশ প্রেম বাকি দিন সব ভাই আমরা যে কাজ করি আর আপনার মুখে একটু চাই আর ভাই ওদিকে আইবা ওদিকে আও লোকজন তো কেউই নাই তোমার দর্শক, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দল মৌলভীবাজার জেলা, তারা কিন্তু শেষ হয়েছে। শ্রদ্ধাঞ্জলি জানাতে খালি প্রস্তুতি করে নিচ্ছে। দেন, তাহলে অন্যরা যারা পুষ্পস্তবক অর্পণ করবে তাদের জন্য অনেক সুবিধা হবে। এবং পাশাপাশি আমাদের যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আছেন, তারাও কিন্তু তাদের ছবি বা নিউজ করার জন্য যে ফুটেজ দরকার সেটা সংগ্রহ করতে পারবে। মহিলা দল এই মুহূর্তে পুষ্পার্পণ অর্পণ করবে। নির্বাহী প্রকৌশলী কার্যালয়, নির্বাহী প্রকৌশলীর পক্ষে মোহাম্মদ ফয়সাল রহমান পুষ্পস্তবক অর্পণ করছেন। জেলা কারাগার মৌলভীবাজার, 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল মৌলভীবাজার, নার্সিং ইনস্টিটিউট মৌলভীবাজার, ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ডাক্তার দিলশাদ পারভিন সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক শেবলী সূত্রধরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছে। পুষ্পস্তবক অর্পণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি, পুষ্পস্তবক অর্পণ করবে। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর মৌলভীবাজার, পুষ্পস্তবক অর্পণ করছে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মৌলভীবাজার। শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে। তারপরেই কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার, তারা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, পাশাপাশি মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দরাও কিন্তু এখানে রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা পুষ্পস্তবক অর্পণ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা, মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতির নেতৃত্বে যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার, মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাব, বাংলাদেশ পূজা ফ্রন্ট চন্দন রায়ের নেতৃত্বে, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা, বিআরডিবি মৌলভীবাজার, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আহমেদ আহাদের নেতৃত্বে, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কার্যালয় পুষ্পস্তবক অর্পণ করছে। বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার মাতৃভাষা দিবস 2026 আজকে
আমরা যারা পুষ্পস্তবক অর্পণ করে শেষ হয়েছে, দয়া করে যদি আমরা বেদিটা একটু খালি করে দেই, আমরা অন্যদেরকে একটু সুযোগ করে দেই, তাহলে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছেন পুষ্পস্তবক অর্পণ করার জন্য। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছেন। আচ্ছা, মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে সভাপতি জনাব অলিউর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব কামাল আহমেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছে মৌলভীবাজার পৌর বিএনপি। জেলা পরিসংখ্যান অফিস মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করছে জেলা পরিসংখ্যান অফিস মৌলভীবাজার। পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার। জাতীয়তাবাদী উলামা দল কারি শামীম আমাদের নেতৃত্বে মৌলভীবাজার সদর থানা জাতীয়তাবাদী উলামা দল সদর উপজেলা মৌলভীবাজার। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করছে। ফ্রেম লাগবে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন পুষ্পস্তবক অর্পণ করছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদের নেতৃত্বে মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করছে। জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করবে পৌর বিএনপি মৌলভীবাজার। সভাপতি জনাব অলিউর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব কামাল আহমেদের নেতৃত্বে পৌর বিএনপি মৌলভীবাজার। কৃষিবিদ ইনস্টিটিউট মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করছে। আমরা আসলে বেদিটা যদি একটু জেলা কৃষক দল মৌলভীবাজারের সম্মানিত সভাপতি জনাব শামীম আহমেদের নেতৃত্বে কৃষক দল মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করছে। রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার। আমরা যদি বেদিটা একটু খালি করে দেই, যারা দিয়েছি দয়া করে বেদিটা যদি খালি করে দেই, বাকি যারা আছেন তাদেরকে একটু সহযোগিতা করি। ভাই সুযোগ আছে নি সরকারি কলেজ ছাত্র দল মৌলভীবাজারের আহ্বায়ক ওয়ালিদ আহমেদ নাহিদ এবং যুগ্ম আহ্বায়ক ফাহিম মাহাদির নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছে সরকারি কলেজ ছাত্র দল। বাংলাদেশ শিশু একাডেমি মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করছে বাংলাদেশ শিশু একাডেমি মৌলভীবাজার। জালালাবাদ গ্যাস মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করছে। আমরা যারা পুষ্পস্তবক অর্পণ করছি দয়া করে জুতাগুলো আমরা বেদিতে না আমরা সিঁড়িতে না রাখি, আমাদের জুতাগুলো প্লিজ একটু নিচের দিকে রাখি। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা।
আমরা জুতাগুলো একটু প্লিজ জুতাগুলো একটু নিচে রাখবো দয়া করে। আমরা শহীদ মিনারের কোনো বেদি নিচে যে সিঁড়িগুলো আছে সেখানে আমরা জুতা রাখবো না, প্লিজ একটু আমরা খেয়াল রাখবো। পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা শাখা, পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা শাখা পুষ্পস্তবক অর্পণ করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি খাদ্য বিভাগ মৌলভীবাজার জেলা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস মৌলভীবাজার, তারপরে হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস মৌলভীবাজার, গণপূর্ত বিভাগ মৌলভীবাজার, নির্বাহী প্রকৌশলী পক্ষে মোহাম্মদ ফয়সাল রহমান গণপূর্ত বিভাগ, দানিয়াল আচ্ছা শেষের দিকে বলতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার, জেলা সমবায় কার্যালয় ও আঞ্চলিক ইনস্টিটিউট মৌলভীবাজার, বিআরটিএ মৌলভীবাজার, শ্রদ্ধা নিবেদন করছে বিআরটিএ মৌলভীবাজার, এলজিইডি মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করবে এলজিইডি মৌলভীবাজার পরিবেশ অ্যাসোসিয়েশন পুষ্পস্তবক অর্পণ করছে মৌলভীবাজার পরিবেশ অ্যাসোসিয়েশন, মৎস্য অধিদপ্তর মৌলভীবাজার, জেলা সমাজসেবা কার্যালয় মৌলভীবাজার, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশলী মৌলভীবাজার, মৌলভীবাজার জেলা শিক্ষা জগৎ দলের সদস্য সেদিন বক্স। আপনি যদি আমাদের ঘোষণা মন্ত্রীর কাছে একটু আসুন। মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে নাহিদ, ফাহিম এবং মখলিস পুষ্পস্তবক অর্পণ করছে। মৌলভীবাজার পলিটেকনিক পুষ্পস্তবক, জেলা সমাজসেবা কার্যালয় মৌলভীবাজার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল মামুনুর রশিদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছে। জেলা মৎস্য অধিদপ্তর ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার, জেলা প্রাণী সম্পদ হাওড় আন্দোলন মৌলভীবাজার, হাওড় আন্দোলন মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করছে। আমরা আমাদের কিছু মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এরপরে জাতীয় নাগরিক পার্টি সেচ বিভাগ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগ মৌলভীবাজার, সোনালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার, মৌলভীবাজার জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক জনাব আজিজুল হক সেলিমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছে। বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি মৌলভীবাজার, জেলা বিদ্যা উদ্যাপন পরিষদ মৌলভীবাজার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর মৌলভীবাজার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মৌলভীবাজার, সোনালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার অঞ্চল, ডক্টর আহমেদ ফয়সালের নেতৃত্বে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ মৌলভীবাজার জ্যাক পুষ্পস্তবক অর্পণ করছেন। জীবনচক্র থিয়েটার,
পূজা উদযাপন ফ্রন্ট অরুণ ভট্টাচার্যের নেতৃত্বে পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করছেন। জীবনচক্র থিয়েটার দুলাল আনোয়ার হোসেন দুলালের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করছে জীবনচক্র থিয়েটার। আমাদের মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের নেতা জনাব শেখ জুয়েলকে একটু ঘোষণা মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি। ঔষধ প্রশাসন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় মৌলভীবাজার, বন বিভাগ মৌলভীবাজার, নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ মৌলভীবাজার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মৌলভীবাজার, পূজা উদযাপন কমিটি মৌলভীবাজার, পূজা উদযাপন কমিটি মৌলভীবাজার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার, পুষ্পস্তবক অর্পণ করবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার, পুষ্পস্তবক অর্পণ করবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার, ঔষধ প্রশাসন মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করছে। পুষ্পস্তবক অর্পণ করবে রূপান্তর মৌলভীবাজার, হাওড় রক্ষা আন্দোলন মৌলভীবাজার পুষ্পস্তবক অর্পণ করছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলেছে মৌলভীবাজার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার, হ্যাঁ বন বিভাগ, ঠিক আছে বলেছি, বন বিভাগ মৌলভীবাজার কথা বলা হয়েছে। পুষ্পস্তবক অর্পণ করবে রূপান্তর মৌলভীবাজার,